হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আমাদের পাড়ায় কিন্তু আজকে শীতলা পুজো। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, নিয়ে মায়ের বেদিতে জল ঢালতে যাচ্ছি। এখনও প্রতিমা আসেনি, এখন শুধু জল ঢেলে দিয়ে চলে যাব। তারপর প্রতিমা এলে সারা দুপুর বসে পুজো হবে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তার কিছুক্ষণ পরই বাড়িতে চলে এলো কুলো নিয়ে। যা যা নিয়ম কানুন তারা সব করলো। আমি এখানে তেল, চাল, সবজি, সিঁদুর, জল সম্পূর্ণটা একটা থালার মধ্যে করে রেখে দিয়েছি। আর দেখো, আমার সামনের বাড়ির উঠোনটা না আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। ছেলেকেও ডাকছিলাম যে পাখার যে হাওয়া দিচ্ছে এক বৌদি, সেটা মাথায় নিতে হয়। বিভিন্ন নিয়মকানুন রয়েছে, সম্পূর্ণটা তো আর আমি বলতে পারবো না। আর সত্যি কথা, আমিও নিয়মকানুন অত জানিও না। আগে শাশুড়ি মাই এগুলো করতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। এখন মোটামুটি শিখে গেছি, যতটা পারি নিজের থেকে করার চেষ্টা করি। তো এগুলো রেখে গেলাম। আর পরে আরেকজন বৌদি এলেন, এসে সব কিছু জিনিসপত্র তারা সঙ্গে করে নিয়ে গেলেন। এই দিদিভাইকে দেখছো, বেশ আমাকে সিঁদুর পরিয়ে দিল, আমিও তাকে সিঁদুর পরিয়ে দিলাম। আমার ছেলের গালেও কিছুটা সিঁদুর আবার দেখো লাগিয়েও দিল। তো এটাই আর কি। আজকে সারা দিন কিন্তু কোনো রান্না বান্না কিচ্ছু হবে না। কালকে রাত্রেবেলা আমরা সব রান্না বান্না করে রেখেছি, কারণ শীতল পান্তা খাওয়া হবে আজকে। আর পুজো আর্চা হয়ে গেলে একেবারে সে সন্ধেবেলায় রান্না হবে। যেরকম নিয়ম আর কি, সেই নিয়মটুকু তো করতেই হবে। সমাজে থাকতে গেলে আমাদের অনেক কিছুই মেনে চলতে হয়। তো যেইটুকু পারবো, যতটা পারবো। ভালো লাগে জানো তো, এই নিয়মকানুনগুলো করলে হয়তো সংসারেরও মঙ্গল, তাই না? যতটা পারি করার চেষ্টা করি। তো মা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আর কি। তো তারা চলে গেল। এরপর মাও কিন্তু আমাদের পাড়ায় ঢুকে গেছে। তার কিছুটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তারপরে আর তোলা হয়নি। তো মাকে সাবধানে কিন্তু মন্দিরে ঢোকানো হচ্ছিল। তো এখানে আবার বাড়িতে চলে এসেছি। আসার পর দেখো দুপুরে এই যে পান্তা ভাত আর ডাল, বড়া, আলু ভাজা, এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। আর সেই রান্না হবে রাতে। তো মা সবার ভালো করুক, সুস্থ থাকো, ভালো থেকো। আজকের মতন আসি।